ফ্রন্ট শরিক ও বাইরের দলগুলির সঙ্গে আসন সমঝোতা করে ভোটের ময়দানে নামতে চলেছে সিপিএম। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তা স্পষ্ট করে দিলেন মোহাম্মদ সেলিম। এদিন দলের রাজ্য সম্পাদক জানান, বুধবার ফের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক এবং বামফ্রন্টের বৈঠকে পুরো বিষয়টি চূড়ান্ত হবে। আগামী বৃহস্পতি এবং শুক্রবার রাজ্য কমিটির বৈঠকে তা নিয়ে আলোচনা হবে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন মোহাম্মদ সেলিম, আগামী বুধ ও বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত। ফ্রন্ট শরিক ও বাইরের দলগুলির সঙ্গে আসন সমঝোতা করে ভোটের ময়দানে নামতে চলেছে সিপিএম। আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস, কি খবর পাওয়া যাচ্ছে? এবং পাশাপাশি বাম দলগুলো তাদের বৈঠক ছিল ফ্রন্ট শরিকদের নিয়ে। এর ফ্রন্ট শরিক ও বাইরের দলগুলির সঙ্গে তাদের সমঝোতা করেই ভোটের ময়দানে নামতে চলেছে সিপিএম। শুক্রবার সাংবাদিক বৈঠক করে তা স্পষ্ট করে দিলেন মোহাম্মদ সেলিম। এদিন দলের রাজ্য সম্পাদক মন্ডলী, সিপিএম এর নিজস্ব দলের রাজ্য সম্পাদক পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে বুধবার ফের রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক আছে ও বামফ্রন্টের বৈঠকে পুরো বিষয়টা নিয়ে চূড়ান্ত হবে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার রাজ্য কমিটির বৈঠক, অর্থাৎ সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠক, এবং সেখানে এটা নিয়ে আলোচনা হবে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, সিপিএম এর সম্পাদক মোহাম্মদ সেলিম স্পষ্ট করে দিয়েছেন যে ফ্রন্ট শরিক ও বাইরের দলগুলোর সঙ্গে আসন যে সমঝোতা করেই তারা ভোটের ময়দানে নামতে চলেছে, তাকে স্পষ্ট মোহাম্মদ সেলিমের কথা থেকে। ধন্যবাদ জানাবো দেবাশিস। প্রস্তুতি, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, আমাদের সাংগঠনিক প্রস্তুতির সঙ্গে সঙ্গে কাডার মোবিলাইজেশন, তার সঙ্গে আসন সমঝোতা ইত্যাদি নিয়ে আমাদের সিদ্ধান্ত। আগামী 19-20 আমাদের পার্টি রাজ্য কমিটির বৈঠক, তখনও তিনি আসবেন। 18 তারিখে আমাদের পরবর্তী সম্পাদক মণ্ডলীর বৈঠক হবে। তার আগে আমরা এই সমস্ত আসন সমঝোতা শেষ করে দিতে চাই। প্রায় শেষের মুখে আছে, দ্বিপাক্ষিক আলোচনা চলছে। সব ঠিকঠাক থাকলে 18 তারিখে বামফ্রন্টের বৈঠক হবে, সেখানে আমরা আলোচনাটাকে গুটিয়ে নিতে পারবো। এছাড়াও অনেক সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, অনেক ব্যক্তিত্ব যারা বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান গ্রহণ করছেন এবং একযোগে এই লড়াইয়ে সামিল হতে চান, তাদেরও আমরা আহ্বান জানিয়েছি। তাদের সঙ্গে কিছু কথাবার্তা শুরু হয়েছে এবং আগামী কয়েকদিন সে কথাবার্তা হবে।